হ্যালো সবুজ প্রেমী বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম রেন লিলি গাছের কাছে, কারণ রেন লিলি গাছে প্রচুর পরিমাণে না পোকার উৎপাত হয়েছে। তো বিভিন্ন রকম পোকা তো ছাদ বাগানে থাকেই, তার সাথে সাথে না রেন লিলি গাছের পোকাটা একটু অন্যরকম। তো সেটা না মারাটা কিন্তু খুব দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ যারা আমরা সত্যি কথা বলতে প্রকৃতির সঙ্গে থাকি, তো তাদের কাউকেই আমরা কিন্তু আঘাত করতে চাই না, আর মেরে ফেলা তো দূরে থাক। তো দেখুন, তার জন্য আমি কি করেছি, ওদের ঘর বানিয়ে নিয়ে চলে এসেছি, কারণ ওদেরকে আমি মারবো না। তো সেই জন্য ওদেরকে যাতে চলেও না যায়, যাতে ওরা সুন্দর একটা জীবন ফিরে পায়, তো তার জন্য আমি আজকে যেটা করেছি, ওদের জন্য একটা কন্টেনার গরম শিক দিয়ে হোল করে নিয়েছি ছোট ছোট করে। এবং এর মধ্যে যেই শুয়োপোকাটা থাকে না, সেটা দেখতে এত সুন্দর হয়, একটা প্রজাপতি, যে কিন্তু ছাদ বাগানে ভীষণ সুন্দর দেখতে লাগে। তাই আমি আজকে ওদেরকে কি করব, না সরিয়ে, কারণ এখানে যে কোনো ওষুধ স্প্রে করলে, আমার ছাদ বাগানে যে ওষুধটা আমি স্প্রে করি সেটা হচ্ছে শুয়োপোকা মরে না, চলে যায়। তো আমি চাই না ওরা চলে যাক আমার বাগান থেকে। তো আমি কি করব, এদেরকে একটা ঘরে রেখে দেব, যেখানে ওরা খুব সুন্দরভাবে থাকতে পারবে এবং এদের নতুন জীবন যেন এখান থেকেই শুরু হয়। তো সেই জন্য আমি আজকে দেখুন এদেরকে খুব সাবধানে লাঠি দিয়ে আমি এদেরকে বার করে নিচ্ছি। এই দেখুন, আর এইটা থেকে না খুব সুন্দর প্রজাপতি তৈরি হয়, যেটা কিন্তু আমার ছাদ বাগানে প্রত্যেক বছরই প্রজাপতি ঘোরাঘুরি করে। তো তার মধ্যে এই একটা প্রজাপতি দেখেছি আমি, এই পোকাটার, বিশেষ করে না রেন লিলি গাছে আমি দেখেছি ঠিক এই পোকাটাই হয় বেশি। তো আমি যেহেতু কোনো রকম কেমিক্যাল ওষুধ ব্যবহার করি না, তো পোকামাকড়ের উপদ্রব তো একটু থাকেই। তো থাকলেও আমি কিন্তু তাদেরকে আমি সহজে মারি না, বা মারিই না বললে চলে। যখন গাছে ডিম হয়, তখন আমি কিছু পাতা তুলে ফেলে দিই, কিন্তু আমি মারতে পারি না। তো যারা আমরা গাছ করি বা প্রকৃতির সঙ্গে যারা থাকি, আমাদের মেন্টালিটি মোটামুটি সবারই এই জিনিসটা থাকে। তো ওদেরকে আমি দেখুন এই কন্টেনারের মধ্যে দিয়ে দিলাম। আর যেহেতু রেন লিলি গাছের পাতা খেয়ে ওরা এতদিন ধরে রয়েছে, তো আমি আর রেন লিলি গাছের পাতাটাই তুলে তুলে ওদেরকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকনাটা বন্ধ করে দেবো, তাহলে ওর মধ্যে থেকে বেরোতে পারবে না। আর চতুর্দিকে কিন্তু অনেকটা বেশি কিন্তু ছোটো ছোটো করে হোল করে নিয়েছি, যাতে অক্সিজেনটা যাতে খুব ভালোভাবে যায়। আর এটা কিন্তু একটা ছাওয়াদার জায়গায়, গাছেদের মাঝখানে আমি এটাকে রেখে দেবো। তো যারা আমরা সত্যি কথা বলতে ছাদে বাগান করি, আমাদের মেন্টালিটি কিন্তু আস্তে আস্তে ঠিক এরকমই হয়ে যায়। একটা পিঁপড়ে, একটা পোকা, এদেরকে মারাটাও কিন্তু আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না। তাই তার জন্য একটা সুন্দর একটা ব্যবস্থা। আপনাদের বাগানেও যদি এরকম মনে হয় শুয়োপোকা হচ্ছে বা মাঝে মাঝে শুয়োপোকা হয়, তো তাদেরকে কিন্তু না মেরে এইভাবে কিন্তু আপনারা তাদেরকে নতুন জীবন কিন্তু দিতে পারেন। তো ওদেরকে সরিয়ে দিয়ে এবার আমি একটু হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি, যাতে নতুন করে আর যাতে পোকা না হয়, কারণ শুয়োপোকাটা হলে কিন্তু গাছে কি হবে, কি ফুল আসতে অনেকটা দেরি হবে। তো আমি এবারে চলে এলাম চিলেকোঠার উপরে। এসে দেখছি ড্রাগন গাছের দুটো ফুল খুব বড় হয়ে এসছে, যে ফুলটা কিন্তু খুব 2-1 দিনের মধ্যেই কিন্তু ফুলটা ফুটতে শুরু করবে। তো এবারে চিলেকোঠার উপরে আমি বেশ কয়েকটা না ড্রাগন গাছের চারা তৈরি করেছি, যার জন্য এবছর আমার যেটা হয়েছে, ড্রাগন গাছের ফুলের সংখ্যা কিন্তু একটু কমে গেছে। কারণ বেশ কয়েকটা মাথা কাটিং করে করে আমি চারা তৈরি করেছি, বেশ 6-7খানা চারা এবছর আমি তৈরি করে ফেলেছি নতুন গাছ থেকেই। তো সেই হিসাবে এবারে মনে হচ্ছে ড্রাগন ফল একটু আমার ছাদ বাগানে আশা করছি গেল বছরের থেকে একটু কমে যাবে। আর এবারে চলে এসেছি চিলেকোঠার উপরে, দেখুন কিছুটা সবজির খোসা নিয়ে। তো সবজির খোসা এর মধ্যে যা যা আছে সেগুলো তো দেবই। তো যেহেতু সবজি গাছের গোড়া সবজির খোসাগুলো দেবো, তো সেটা কিন্তু আমি মাটির টব নিয়েছি। মাটির টবের মধ্যে এইভাবে সবজির খোসা দিয়ে আমরা যদি গাছের একটু আশেপাশে রেখে দিই, মানে গাছের গোড়া থেকে একটু দূরে রেখে দেবো, এখান থেকে কিন্তু প্রতিদিন যে লিকুইডটা বেরোবে সেটা কিন্তু মাটির সাথে মিশে গাছ কিন্তু সেখান থেকে খাবারটা পাবে। আর একটা জিনিস হচ্ছে, সবজির খোসা যদি আমরা ব্যবহার করি, সেখানে না অনেক গাছ দেখবেন আপনার নিজে নিজেই তৈরি হয়ে যাবে। যেমন দেখুন একটা উচ্ছে একটু শক্ত হয়ে গেছিলো দানাগুলো, তো সেই দানাগুলো ছড়িয়ে দিলাম। আর এর মধ্যে রয়েছে বেশ কিছু, দেখুন কচুর লতি, মানে ছোটো ছোটো যে গাছ যেগুলো আমরা খেতে পাচ্ছি না, শুকিয়ে গেছে, তো সেগুলো টুকরো টুকরো কেটে আর আমি ডিরেক্ট এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এই গামলাটা প্রতিদিন প্রচণ্ড জলের চাহিদা হয়ে যায়, তো মালচিংয়ের কাজ করবে। তার সঙ্গে সঙ্গে ওটা যখন পচে লিকুইডটা বেরোবে, সেটা মাটির সাথে মিশবে। আর এই যে গাঁটির কচুর যেই অংশগুলো রয়েছে, যেখান থেকে গাঁটির কচুর শিকড় বেরোয়, বা লতি কচুর যে শিকড়টা বেরোয়, লতি কচু যেটাকে বলে, তো
তো সেটার থেকে কিন্তু লতি কচু গাছও তৈরি হয়ে যাবে। তো লতি কচুর গাছ কিন্তু আমি এইভাবে আমার ছাদ বাগানে অনেক তৈরি করেছি এবছর। আশা করছি এবার বর্ষায় প্রচুর পরিমাণে কচুর লতি আমার ছাদ বাগান থেকে পাবো। গেল বছরে আমি অনেক পেয়েছিলাম। তাই ছাদ বাগানে সহজে সবজি গাছ যেগুলো করা যায় সেগুলোই কিন্তু আমরা যদি করি তাহলে কিন্তু সেগুলো আমরা একদম 100% অর্গানিক বাড়িতেই তৈরি করে খেতে পারবো। আর বিভিন্ন কন্টেনারের সাইডে কিন্তু এরকম দেখুন যে সমস্ত গ্রো ব্যাগ থাকে বা মাটির যে সমস্ত জিনিস থাকে, বস্তা থাকে, তার মধ্যে প্রতিনিয়ত সবজি খোসা, গাছপালা, আগাছা সেগুলো কিন্তু এক জায়গায় জড়ো করে যে কোনো কন্টেনারের পাশে আমরা বড় বেডের মধ্যে কিন্তু এক সাইড করে দিতে পারি। ওটার যে লিকুইডটা বেরোবে সেটাও কিন্তু মাটির সাথে মিশে গাছ কিন্তু একটা খুব ভালো খাবার পাবে। তো কালকে হনুমান এসেছিল, তো হনুমান আসার পরে দেখুন একটা গাছের সবজি কিন্তু খায়নি, সেটা হচ্ছে ঝিঙে, যে কিন্তু এই চিলেকোঠার উপরে কিন্তু এসে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে। তো কোনো সবজিতে কিন্তু হাত দেয়নি, শুধু একটা ঢ্যাঁড়স খেয়েছে গাছ থেকে, বাকি কিন্তু কোনো গাছের আমার সবজি ফল কোনো কিছুতেই কিন্তু হনুমান হাত দেয়নি। তো এই হচ্ছে হনুমানের গল্প। আর আমার ছাদ বাগানে কী সুন্দর পেঁপে গাছ হয়েছে দেখুন। আশা করছি এবছর আমার ছাদ বাগানে পেঁপে হবে। আর নয়নতারা দেখুন একদম মানে গাছ ভর্তি ফুল ফুটেছে, এই দেখুন কত ফুল ফুটেছে। তো দেখুন এই নয়নতারা গাছ যদি আমরা লাইন দিয়ে লাগাই তাহলে কত ফুল হবে আর দেখতে কতটা ভালো লাগে। ওপর থেকে একটা ঝিঙে তুলে নিয়ে এসেছি, এবার নিচের ছাদ থেকে একটা ঝিঙে তুলে নিলাম, যেটা কিন্তু হনুমানে খায়নি, এবং গাছ ভর্তি কিন্তু অনেক ঝিঙে কিন্তু হচ্ছে। তবে এইগুলো কিন্তু সমস্তটাই পলিনেশন ছাড়া, মানে আমি কিন্তু কোনো রকম পলিনেশন করতে আসছি না রাত্রেবেলায়, কারণ এত বেশি গাছ হয়ে গেছে, একদম জঙ্গলের মতো হয়ে গেছে, রাতে আর আসা হচ্ছে না। তো এখন যে সমস্ত সবজি পাচ্ছি সবটাই কিন্তু নিজে থেকে পলিনেশন হওয়ার পরে।